করতে সজাগ গ্রামবাসী। বিস্তারিত জানাতে সীমান্ত এলাকায় আছেন রাকিবুল হাসান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাকিব, সীমান্তে এখন কি পরিস্থিতি বিরাজ করছে? এই যে দু দেশের মধ্যে নাগরিকদের যে উত্তেজনার সৃষ্টি হয়েছে, এ নিয়ে আসলে বিজিবি কি বলছে? রাত্রি আসলে এখনো পর্যন্ত শিবগঞ্জের যে কিরণগঞ্জ এলাকার চৌকা এলাকা, সেখানে কিন্তু একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যদিও আসলে এখন সীমান্তে কোনো ধরনের উত্তেজনা নেই, তারপরেও আসলে চৌকা গ্রামের যারা বাসিন্দা তারা রাতভর কিন্তু শঙ্কার মধ্যে কাটিয়েছে এবং তারা বলছে যে বিএসএফ আসলে গতকালকে যেভাবে উস্কানি দিয়ে তাদের ভারতীয়দের বাংলাদেশের কৃষকদের উপরে, সাধারণ গ্রামবাসীর উপরে আসলে যে তাণ্ডবটি চালিয়েছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং এই কারণে কিন্তু এখানকার স্থানীয় গ্রামবাসীরা তারা শঙ্কায় ছিলেন যে রাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা, এবং সেটি নিয়ে কিন্তু আমরা রাতের বেলা দেখেছি গ্রামবাসীরা কিন্তু জোটবদ্ধ হয়ে তারা একে অপরকে সহযোগিতা কিভাবে করবেন সেই বিষয় নিয়ে কথা বলেছেন, চায়ের আড্ডায় আলাপ হয়েছে সেগুলো নিয়ে। এবং সকালের দিকে এসে আমরা যেটি লক্ষ্য করছি, তারা একত্রিত হয়েছেন। তারা বলছেন যে কোনো ধরনের যদি কোনো ধরনের ঘটনা ভারতীয়রা ঘটাতে চায় বা বিএসএফ কোনো কিছু করতে চায়, তাহলে তারা শক্তভাবে সেটি প্রতিহত করবে। এবং একই সাথে কিন্তু বিজিবি এখানে কিন্তু তাদের যে টহল সেটি অব্যাহত রেখেছে, জোরদার রেখেছে এবং গ্রামবাসীকে সতর্ক করেছেন, সচেতন করেছেন এবং তাদের সাথে যে বিজিবি আছে সেই বিষয়টি তাদেরকে বুঝিয়েছেন। গ্রামের লোকেরা যেটি বলছেন যে আসলে তারা তাদের ফসল নষ্ট করার অভিযোগে যে এইখানে হামলা চালিয়েছে সেটি কোনোভাবেই কাম্য নয়, এবং এর ক্ষেত্রে আসলে বিজিবি থেকে বলা হয়েছে গতকালকেই তারা একটি পতাকা বৈঠক করেছে এবং পতাকা বৈঠকে বিএসএফ বিজিবির কাছে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং তারপরে তারা কিন্তু সীমান্তের 150 গজ দূরে চলে গেছে এবং ভারতীয়দেরকে এখান থেকে এই সীমানা থেকে নিয়ে গেছে। তো এই পরিস্থিতিতে এখন পর্যন্ত বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে এবং এখানকার যারা গ্রামবাসীরা রয়েছেন তাদেরকেও কিন্তু একটি আশ্বাসের মধ্যে রেখেছে যাতে করে এরপরে কোনো ঘটনা আসলে ঘটবে না, এমনটা বলা হয়েছে। এবং একই সাথে এখানে বিজিবি 59 বিজিবির যিনি মহাপরিচালক আছেন, অধিনায়ক আছেন, তিনি যেটি বলেছেন যে তারা সতর্ক অবস্থায় রয়েছে এবং বিএসএফ এর সাথে কথা হচ্ছে যাতে করে এরকম ধরনের কোনো ঘটনা না ঘটে। গতকাল যেমন 7 থেকে 8টি ককটেল এবং সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে, যেটি সীমান্ত আইন লঙ্ঘন করেছে বিএসএফ, সেই বিষয়টি আসলে বিজিবির পক্ষ থেকে ভাবে বলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এর পুনরাবৃত্তি যেন না হয় সেই বিষয়ে কিন্তু পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবং আজকে গতকাল রাতে পর্যন্ত আসলে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছিল যে মহাপরিচালকের মধ্য দিয়ে আসলে সাংবাদিক সম্মেলন বা গণমাধ্যমকে এই বিষয়ে কিছু জানানো হবে, সেটির প্রস্তুতি তারা নিচ্ছে। তো এখন পর্যন্ত আমরা দেখছি যে গ্রামবাসী তারা কিন্তু সচেতন অবস্থায় রয়েছেন এবং সতর্ক আছেন। তো রাত্রেই ছিল রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ খবর। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সীমান্তে উত্তেজনার খবর জানাতে যুক্ত ছিলেন রাকিবুল হাসান। পালাক্রমে